কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে রোগ নেই, ক্লান্তি নেই, নেই কোনো বিচ্ছেদ। দুনিয়ার জীবনে মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কি? ভালোবাসা, সঙ্গ এবং আপন মানুষের সাথে একান্ত নিবিড় মুহূর্ত। দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী। আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব, এমন গোপন ও রোমাঞ্চকর জগতে যেখানে ভালোবাসার রং কখনো ফিকে হয় না, যেখানে মিলনের আনন্দ অনন্তকাল ধরে চলতেই থাকে। জান্নাতুল ফেরদাউসের সেই নিষিদ্ধ সৌন্দর্য এবং হুরদের সাথে কাটানো সেই সুন্দর সময়ের কথা আজ আমরা শুনবো, যা শুনলে আপনার কল্পনাও হার মেনে যাবে। জান্নাতুল ফেরদাউসে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলার সৃষ্টি এক অনন্য সৌন্দর্য। এরা হলো জান্নাতের হুর। এরা দুনিয়ার নারীদের মতো নয়। এরা হলো জাফরান, মেশক ও দুধ দিয়ে তৈরি। তাদের গায়ের রং এতটাই স্বচ্ছ যে ৩৬টি রেশমি পোশাক পরার পরেও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে, যেমনটা কাচের গ্লাসের মধ্যে লাল পানীয় টলমল করে। জান্নাতের প্রাসাদে প্রবেশের সাথে সাথেই তারা আপনাকে স্বাগত জানাবে। তাদের ডাগর ডাগর চোখ, মায়াবী চাহনি, টানা টানা ভ্রু আপনাকে পাগল করে দেবে। দুনিয়াতে মানুষ সহবাস বা মিলনের কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জান্নাতে আল্লাহ মুমিন পুরুষের শরীরে ১০০ জন পুরুষের শক্তি দান করবেন। সেখানে মিলনের সময় হবে দীর্ঘস্থায়ী এবং ক্লান্তির কোনো স্থান সেখানে থাকবে না। জান্নাতি হুরদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হবে জান্নাতি অভিজ্ঞতায় ভরপুর। প্রতিবার মিলনের পর তারা আবার কুমারী হয়ে যাবে। তাদের রূপ ও সৌন্দর্য আরও বেড়ে যাবে। সেখানে কোনো ঘুম নেই, তাই অনন্তকাল আপনি আপনার সঙ্গিনীর সাথে ভালোবাসার আনন্দে ডুবে থাকবেন। হুর আপনাকে গান গেয়ে শোনাবে। হুরের কণ্ঠস্বর এতই মধুর হবে যেন মনে হবে পুরো জান্নাতের সব বাদ্যযন্ত্র একসাথে পাচ্ছে। হুর তার সঙ্গিনীকে বলবে, আমরা আপনার চিরস্থায়ী সঙ্গিনী। আমরা কখনো রাগ করি না, কখনো বৃদ্ধা হব না। আমরা শুধুই তোমার জন্য। হুরের স্পর্শ হবে রেশমের চেয়েও নরম, আর শরীরের ঘ্রাণ হবে কস্তুরীর চেয়েও সুন্দর। জান্নাতের সুসজ্জিত পালঙ্কে শুয়ে আপনি আপনার সঙ্গিনীর চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিবেন ১০০০ মুহূর্ত, কিন্তু মনে হবে যেন একটিমাত্র মুহূর্ত কাটলো। এই অপরূপ সঙ্গিনীদের সাথে আপনি যেখানে থাকবেন সেই জায়গাও সাধারণ নয়। জান্নাতুল ফেরদৌসের প্রাসাদগুলো দুনিয়ার ইট পাথরের নয়। জান্নাতের প্রাসাদের একটি ইট যদি হয় সোনার, তবে অপর ইট হবে রূপার, আর এদের গাঁথনি হবে কস্তুরীর সুগন্ধি দিয়ে। জান্নাতের নুড়ি পাথরগুলো হবে হীরা, জহরত আর ইয়াকুত পাথরের। আপনার মালিকানায় থাকবে বিশাল সব তাঁবু, যা একটিমাত্র ফাঁপা মুক্তো দিয়ে তৈরি, যার উচ্চতা হবে ৬০ মাইল। সেই মুক্তার প্রাসাদের এক কোণে থাকবে আপনার এক স্ত্রী এবং অপর কোণে থাকবে আপনার অন্য স্ত্রী, এবং প্রাসাদের বিশালতার কারণে তারা একে অপরকে দেখতে পারবে না। এবং আল্লাহ তাআলা আপনাকে এমন দৃষ্টি দিবেন যে আপনি আপনার সেই দৃষ্টি দিয়ে আপনার প্রাসাদের শেষ সীমানা পর্যন্ত আপনি দেখতে পারবেন। প্রাসাদের নিচ দিয়ে বয়ে চলবে স্বচ্ছ ঝর্ণার প্রাণী। গাছের কাণ্ডগুলো হবে সোনা দিয়ে তৈরি, আর পাতাগুলো হবে পান্নার। বাতাস যখন সেই গাছের কাণ্ডে দোলা দিবে, তখন এক অপূর্ব ঋণিজিনি সুরের মূর্ছনা বয়ে যাবে, যা শুনে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। জান্নাতুল ফেরদৌসের নিচ দিয়ে বয়ে চলেছে ৪টি স্বচ্ছ ঝর্ণার নদী। প্রথমটি স্বচ্ছ পানির নদী, দ্বিতীয়টি হলো দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। তৃতীয়টি হলো মধুর নদী, যা সর্বদাই মিষ্টি থাকবে। এবং চতুর্থটি হলো জান্নাতের শরাবের নদী, যা পান করলে কখনো মাতলামি হবে না, বরং শরীরে নিয়ে আসবে এক অমর প্রশান্তি। ভাবুন, আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে নদীর ধারে বসে আছেন, আর আপনাদের সেবায় থাকবে হাজার হাজার কিশোর বালক বা গেলমান। তারা দেখতে এতটাই সুন্দর হবে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তোর দানা। সোনার পেয়ালায় করে তারা আপনার জন্য পানীয় নিয়ে আসবে, আর খাবারের বিষয়টাও জান্নাতে যেন জাদুকরি। খাওয়া দাওয়ার পর একটি ঢেকুর আসবে, আর তাতেই সব খাবার হজম হয়ে যাবে এবং শরীর থেকে মেশকের একটি অসম্ভব সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে।
জান্নাতুল ফেরদাউসের সৌন্দর্য শুধুমাত্র ব্যক্তিগত সুখেই আবদ্ধ নয়, সেখানে প্রতি শুক্রবার একটি বাজার বসবে, যেখানে কোনো কেনাকাটা হবে না, বরং জান্নাতীরা একে অপরের সাথে দেখা করবে। সেখানে উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে, যা জান্নাতীদের শরীরে এবং মনে এক প্রশান্তি বয়ে আনবে। বাজার থেকে ফিরে আসার পর আপনার সঙ্গিনী বলবে, আল্লাহর কসম, তোমাকে আগের থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। স্বামীরাও তার সঙ্গিনীদেরকে বলবেন, তোমাকেও আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। দুনিয়াতে আমরা যাদের হারিয়েছি, বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যদি তারা ইমানদার হয়ে থাকে, তবে জান্নাতে তাদের সাথে আবারও মোলাকাত হবে। সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। সবার বুক হবে আয়নার মতো পরিষ্কার। সবাই মিলে গল্প করবেন দুনিয়ার সেই কষ্টের দিনের কথা। মনে আছে আমরা দুনিয়াতে কত কষ্টে ছিলাম, আর এইখানে আল্লাহ তাআলা আমাদের কতই না আনন্দে রেখেছেন। জান্নাতুল ফেরদাউসের ছাদ হবে স্বয়ং আল্লাহর আরশ, আর ঠিক এখানেই বসবাস করবেন আমাদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি জান্নাতের সবুজ গালিচায় বসে আছেন, আর আপনার সামনে বসে আছে দো জাহানের সর্দার। দুনিয়াতে না দেখে যে নবীকে আপনি ভালোবেসেছেন, যার সুন্নাত পালনের জন্য আপনি অশেষ কষ্ট ভোগ করেছেন, আজ তিনিই আপনার সামনে। তিনি মুচকি হেসে আপনার দিকে তাকাবেন, আপনি তার পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করবেন।